বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সাথে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ এপ্রিল বেলা ১২টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে ৩০টি ওয়ার্ডে কর্মরত সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে সিটি কর্পোরেশন। ক্লিন সিটি, গ্রিন সিটি এই ভিশনকে সামনে রেখে সিটি প্রশাসক দায়িত্ব নেয়ার পরপরই পরিচ্ছন্নতা কর্মীদের সাথে এই সভায় মিলিত হলেন। তিনি প্রতিটি ওয়ার্ডে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীর সাথে পৃথকভাবে কথা বলেন। উনি জানেন, ওনাকে জানাইছো, উনি জানাইছেন, আপনি জানাইছেন, এই দরখাস্ত কপি দিবেন আমাকে। ৭ নম্বর ওয়ার্ড একটা পুকুর, এত অস্বাস্থ্যকর, এত নোংরা পানি, এতটা পরিবেশের জন্য খারাপ, আপনারা বলে কেন থাকবেন? আপনাদেরকে সবকে আপনাদের বা তারা জানবে, আপনাদের দায়িত্ব কি থাকে? পরিবেশটা নোংরা, পানিটা খারাপ, ময়লা অনেকে ড্রেনের চেয়েও খারাপ। এটা কি তোমার দায়িত্ব না? সুপারভাইজারের কাজ কি? সুপারভাইজ করে সারা ওয়ার্ড আমরা দুর্বার এই কাজের উদ্যোগের সমস্যা আছে, কোন রাস্তাটা খারাপ, সুপারভাইজারকে গেলে ময়লা পরিষ্কার করবে নাকি? এই যে রতনের মাসের সামনে যে রাস্তা হচ্ছে আলিমের ভিতরে হচ্ছে, পুরো রাস্তা আমি পর্যন্ত ময়লা খারাপ পানি, এটা কি কেউ জানে? কেউ জানে? হ্যাঁ, এটা তো স্বাস্থ্যের কাজ না, এটা ইঞ্জিনিয়ারের কাজ, এটা রাস্তা মেরামতের কাজ। তুমি কি জানাইছো? তোমাকে দায়িত্ব প্রতিটা যেখানে যেটা দরকার স্বাস্থ্যটা জানাবা, যেখানে রাস্তা জানা করে রাস্তার কাজ জানাবা। একটা ময়লা বাগান আছে আমাদের জন্য, সেটার মধ্যে কোনো ময়লা নাই, সব পাইবা। আচ্ছা, তুমি অনেক স্মার্ট, আমি তোমার যে ট্রেনটা ভাঙা, তোমার স্যার জানে প্রতিদিনই কি কাজ করে? সুপারভাইজার তো আপনার তো নির্দিষ্ট ওয়ার্ড, সুপারভাইজার কোনো জায়গায় বিশেষ কোনো জায়গায় প্রয়োজন হলে সে কাউকে নির্দেশ দেয়। প্রতিদিনের কাজটা আপনি কি করেন? সেটা তো সুপারভাইজারের ডিউটি না, সেটা একদম অ্যাবসলিউটলি আপনার। ঝাড়ু দেয়, আপনারা কি করেন? এদিকে আসেন, কি করেন? আপনার কয়টা থেকে কয়টা সকালে 4 ঘন্টা করে কি করে? 4 ঘন্টা এই শহরকে ক্লিন সিটিতে রূপান্তর করতে হবে নির্দেশনা দিয়ে প্রশাসক পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনারা বাসাবাড়ি, দোকানপাট ও হাসপাতাল, ক্লিনিকের বর্জ্য পরিচ্ছন্ন করেন বিধায় এই শহর মানুষের বসবাস উপযোগী আছে। তবে শুধু বাসাবাড়ি কিংবা প্রতিষ্ঠানের ময়লাই নয়, পরিষ্কার রাখতে হবে রাস্তাঘাট ও ড্রেনগুলো, যাতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল থাকে। তবেই এই শহর হবে ক্লিন সিটি। প্রশাসক তার বক্তব্যে আরও বলেন, সিটি কর্পোরেশনে যথেষ্ট সংখ্যক পরিচ্ছন্ন কর্মী রয়েছে। এরপরও যদি নিয়মিত ময়লা অপসারণ না হয়, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল না থাকে, তাহলে ভিন্ন পদক্ষেপ নেবে কর্পোরেশন। এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য ও বেতনাদির বিষয়েও খোঁজখবর নেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক শিরিন। তিনি বলেন, যে ওয়ার্ড সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রাস্তার সড়ক বাতি নিশ্চিত থাকবে, ড্রেন পরিষ্কার থাকবে, সেই ওয়ার্ডে যারা কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে।